না, আমরা যেখানে ইলিশ খেতে পারি না সেখানে ভারতে কিভাবে যাই? তাও ঝাটকা ইলিশ কিনলাম। আমাদের যারা নিম্ন আয়ের মানুষ তারা তো এর বাইরে যেতে পারবে না, তাই না? ওই যে ইয়ে কথা আছে না যে ঈশ্বর স্বাদ ঘোলে মিটাচ্ছে না, ভারতের যেটা যাওয়ার তো যাবেই, সেটা যাবে না, এটা তো যাবে, এটা তো আগেও গেছে এখনো যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের পার্শ্ববর্তী দেশ এটাও কনসিডার করতে হবে, যেহেতু সামনে একটা আপনার বড় পূজা, সেই হিসাবে আমাদেরও তো দেখা উচিত। সব সময় তো আবেগ দিয়ে সবকিছু বলা ঠিক না। এই একবারই কিনলাম, তাও ছোট ঝাটকা ইলিশ কিনলাম, আমাদের যারা নিম্ন আয়ের মানুষ তারা তো এর বাইরে যেতে পারবে না, তাই না? তাই না, আমরা নিম্ন আয়ের মানুষ, আমরা ঝাটকাই খাইতে হবে। এগুলো যারা বড়, যাদের আয় বাণিজ্য ভালো, তারা বড় মাছ খাবে, আমরা ঝাটকা খাচ্ছি, এই যে ঝাটকা। আর পার্শ্ববর্তী দেশে এটা সবসময় যে আসছে, অতীতেও গেছে, এটা তো এমন না যে এই এখন না, আগে থেকেই যাচ্ছে না, এটা তো আমি আগে থেকেই দেখতেছি। এখন উপহারও আগে রপ্তানি হয়েছে, উপহারও দিছে, সেটা এক জিনিস। এখন রপ্তানি, উপহারটা বাদ রপ্তানি হচ্ছে, এই আর কি। ভালো, অসুবিধা নেই, এটা পার্শ্ববর্তী দেশে যাইতেই পারে, আবার ওদের থেকে আমরাও আশা করতে পারি কিছু, এটাই তো। তো আমাদের দেশেই হয় না, এখানে ভারতের দেওয়ার তো প্রশ্নই আসে না। আমরা যেখানে ইলিশ খেতে পারি না সেখানে ভারতে কিভাবে যাই? আমরা 1 কেজি ইলিশ কিনতে গেলে 1500-2000 টাকা, আর ভারতে ইলিশ আমদানি করা হয়, এটা কি পসিবল? কখনোই। তাহলে এখন উপদেষ্টাদের কাছে যা বলেন যে তারা এখন এই একই কথা দুইবার কেন তারা বলেন? যেখানে ইলিশ ভারতে যাবেই না, আমাদের দেশ পায় না, সেখানে কেন ইলিশ ভারতে যাচ্ছে? এটা প্রশ্ন তাদেরকেই ছুড়ে দেন। তো আমি এসে দেখলাম যে ইলিশটা আমার ক্রয় ক্ষমতার মধ্যে, সেই ইলিশটাও 1200-1500 টাকা। আমি কিভাবে সেটা কিনবো? আমার তো সেই ক্রয় ক্ষমতার মধ্যে নেই। বাজারে আগুন মাছে ইলিশ, যা শুনছি ইউটিউবে সবকিছু বিপরীত। কেননা আমরা এখানে এই যে 700-800 টাকা কেজি, যে মাছের 1 কেজি হয়, সেই মাছের 700 টাকা 800 টাকা। তারা আমরা শুনলাম কেন বড় মাছ 2000 টাকা কেজি। হয় কিছু বলেন, আপনারা অনলাইনে কমাই ফেলাইছেন দাম, কিন্তু বাজারে আসলে আগুন। এখন ওই যে ভারতের কথা শুনে আরো দাম বাড়ছে। আমি ভারতে পাচার করে দেখি আরো দাম বাড়ছে। আর আমাদের যে উপদেষ্টা, সে বলছে কি জানেন, যে চোরাই পথে অনেক যায়। এ কথাটা বলা ঠিক হয় না ওনার। বুঝছে, ঠিক আছে, চোরাই পথে যাবো, তাহলে এত প্রশাসন রয়েছে। এই যে সেনাবাহিনী বা নৌবাহিনী, কোস্টগার্ড, এত কিছু এই সমুদ্র এলাকায় তারা কি করে? উনি যে বললো যে চোরাই পথে যায়, কিভাবে যায়? এখন উনি বললো যে আমি বাণিজ্যিক ভাবে ব্যবসায়ী, আমরা ব্যবসা বাণিজ্যিক ভাবে আমরা মাছ রপ্তানি করতে আছি। হ্যাঁ, তাহলে আর ওদিকে আমার মৎস্য যে উপদেষ্টা, উনি বলতেছে আমার কোনো জানা নেই। বলছে না উনি যে আমার জানা নেই, তাহলে কি হবে? দুই রকম কথা। আমাদের কিছু বলার কিছু নেই, সত্যি কথা। আমরা সাধারণ মানুষ বরাবরই এইভাবে চলে আসতেছে, এইভাবে চলে যাচ্ছে। এখন বাকিটা ভবিষ্যৎ বলা যাবে আসলে কি হচ্ছে। আমরা তো যে কারণে আমরাও যুদ্ধে নেমে গেছিলাম, ঠিক আছে, পরিবর্তনের আশা, কিন্তু তা তো হলো না। দেখা যাচ্ছে আগের মতো চলে আসতেছে। দেখা যাক, সময় তো আসছে, মাত্র তো আসছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।